এই সময় ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য একটা কিন্তু বিশাল বড় দুশ্চিন্তার খবর। আর সেটা হলো এটাই যে বিজয় হাজারে ট্রফিতে খেলার সময় একটা বল আচমকা তিলক ভার্মার তলপেটে এসে লাগে। আর তারপরে তার ব্যথা শুরু হয় আস্তে আস্তে করে, এবং পরে দেখা যায় যে পেটের ভেতরে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, এবং 7 তারিখ কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তারপরে তার অপারেশন কিন্তু হয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে এটাই যে এটা অনুমান লাগানো হচ্ছে যে তিলক ভার্মা হয়তো নিউজিল্যান্ড সিরিজ মিস করবে, এবং তার সাথে টি-20 ওয়ার্ল্ড কাপও মিস করতে পারে। এটা কিন্তু সম্ভাবনা আছে, এখনও মানে কনফার্ম করে দেওয়া হয়নি যে তিলক ভার্মা মিস করবেই টি-20 ওয়ার্ল্ড কাপ। তো আমরা আশা করব এটাই যে তিলক ভার্মা যেন টি-20 ওয়ার্ল্ড কাপের আগে পুরোপুরি ফিট হয়ে যায়, কারণ তিলক ভার্মা হচ্ছে ইরিপ্লেসেবল। দেখো, নিউজিল্যান্ড সিরিজ যদি মিস করে তাও ঠিক আছে, চলে যাবে, এটা একটা বায়োলেটারাল সিরিজ, এটাতে অত ইম্পর্টেন্স নেই, ঠিক আছে। কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের আগে তিলক ভার্মার কিন্তু ফিট হয়ে যাওয়াটা দলের জন্য অত্যাধিক মাত্রায় ইম্পর্টেন্ট। আর সেটা এই কারণ তিলক ভার্মা নাম্বার 3-এ টি-20 কিন্তু ইরিপ্লেসেবল। যেমন একটা সময় বিরাট কোহলি ছিল নাম্বার 3-এ টি-20 ইরিপ্লেসেবল, সেরকম হচ্ছে তিলক ভার্মা। এবং বিরাট কোহলি আর তিলক ভার্মার মধ্যে কিন্তু অনেক সিমিলারিটিস আছে। সিমিলারিটিস কি মানে দুজনেই খুব ডিফিকাল্ট মোমেন্টে যদি ব্যাটিং করতে আসে, প্রথমে একটু ধরে ধরে খেলবে, তারপরে পরের দিকে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবে এবং অ্যাক্সেলারেট করবে, বা যদি খুব ভালো সিচুয়েশনে নামে দুজনে ব্যাটিং করতে, সেখান থেকে দুজনেই এসে অ্যাটাকিং ব্যাটিং করতে পারে। এবং সেই জন্য কিন্তু অনেকে তিলক ভার্মাকে বিরাট কোহলির সাথে কম্পেয়ার করে টি-20তে। তো দেখার হচ্ছে এখন এটাই যে তিলক ভার্মা ঠিকঠাক ফিট হয়ে উঠতে পারে কিনা। যত তাড়াতাড়ি সম্ভব তিলক ভার্মা যেন ফিট হয়ে যায়, কারণ তিলক ভার্মাকে সত্যিকার অর্থে ইন্ডিয়ান টিমে কিন্তু দরকার টি-20তে। আর অন্যদিকে আমরা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা ধরি, তাহলে আইসিসি তো আমরা সবাই জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে যে হয় তোমাদের ভারতে এসে খেলতে হবে, নতবা টুর্নামেন্ট থেকে উইথড্র করতে হবে। এবার ব্যাপার হচ্ছে এটাই, তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালরা আবার কিন্তু আইসিসিকে জানিয়েছে যে তারা যেন এই ডিসিশনটা রিকনসিডার করে। এবার মোস্ট প্রবাবলি 99% চান্স সেটাই যে আইসিসি বলে দেবে যে না, তোমাদের ম্যাচ ভারতেই হবে, তোমরা যদি এসে খেলতে চাও তো খেলো, নতুবা টুর্নামেন্ট থেকে উইথড্র করে নাও। এটাই আবার হতে চলেছে। তো সেই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে? ভারতে কি বাংলাদেশ ক্রিকেট টিমকে পাঠাবে, নাকি টুর্নামেন্ট থেকে উইথড্র করবে, সেটা কিন্তু এখন দেখার সত্যিকার অর্থে। আচ্ছা, বাকি যদি আমরা দেখি তাহলে এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে ভারত বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে। কারণ ভারত আর বাংলাদেশের মধ্যে কিন্তু বায়োলেটারাল সিরিজ লাগাতার হয়ে এসছে, আমরা সেটা সবাই জানি। 2024 সালে বাংলাদেশ ভারতে খেলতে এসেছিল, 22 সালে ভারত বাংলাদেশে খেলতে গেছিল, এর আগেও অনেকবার ভারত গেছে বাংলাদেশে, বাংলাদেশও ভারতে খেলতে এসছে। কিন্তু এখন ভারত বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিন্তু সত্যিকার অর্থে একটা প্রশ্নচিহ্ন সবার সামনে খাড়া হয়ে গেছে। কেন? কারণ 2026 সাল মানে এই সালে কিন্তু ভারত বাংলাদেশে ট্যুর করবে 3টে ওডিআই আর 3টে টি-20 ম্যাচ খেলার জন্য। এবার যদি দুজনের ক্রিকেট সম্পর্ক ঠিক না হয় দুই দেশের মধ্যে, তাহলে কিন্তু ভারত এইবারও বাংলাদেশে ট্যুর করবে না, হাই চান্সেস আছে। যেমন 2025 সালে হয়েছিল, এইবারও কিন্তু সেম হলে হতে পারে। এবং তার সাথে 2027 সালে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপ হোস্ট করবে, এবং সেটাও হাই চান্সেস আছে যে ভারত কিন্তু বাংলাদেশে যাবে না। তো কোথায় হতে পারে ভারতের ম্যাচগুলো? মোস্ট প্রবাবলি শ্রীলঙ্কাতে হতে পারে সেই মুহূর্তে। তবে আমার মনে হচ্ছে ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে যা চলছে, এতে কিন্তু আখেরে শ্রীলঙ্কারই লাভ হচ্ছে। কেন? 2023 সালে পাকিস্তান এশিয়া কাপ হোস্ট করবে বলেছিল, ভারত বললো আমরা যাব না, সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসার্ন। তারপরে ভারতের ম্যাচগুলো পাকিস্তান থেকে শ্রীলঙ্কাতে চলে এলো, আমরা সবাই জানি। আমরা শ্রীলঙ্কাতেই আমাদের সমস্ত ম্যাচ খেলাম, ইনক্লুডিং ফাইনাল, এবং চ্যাম্পিয়নও হলাম। তারপরে 2025 সালে ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে পাকিস্তান ভারতে আসলো না, তখন এটাই হলো যে পাকিস্তান সমস্ত ম্যাচগুলো শ্রীলঙ্কার কলম্বোতে খেললো। আবার এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, এখানেও পাকিস্তান তাদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কাতে খেলবে, ইনক্লুডিং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। আবার বাংলাদেশও এখন এটাই বলছে যে আমাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে শিফট করা হয়। বা এশিয়া কাপও হতে পারে পরের বছর, যে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হলো, যদি দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক ঠিক না হয়। তো আশা করি যেন দুই দেশের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।